সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি চলছে ক্লাস 10-এর এবং তোমরা জানো যে তোমাদের জীবন বিজ্ঞানে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু টোটাল 12টা প্রশ্ন থাকবে, মানে 24 নাম্বার। ঠিক আছে, 12 × 2 24 নাম্বারের মতো বড় নাম্বার কিন্তু এখানে তোমাদের থাকছে। তাই তোমরা যারা যারা চাও যে টেস্ট পরীক্ষার 24-এ 24 আনবে তাদের জন্য আজকের সাজেশনটা আমি স্পেশালি রেডি করেছি। আজকের যে কোশ্চেনগুলো আমি দিব সেই কোশ্চেনগুলো যদি ভালোভাবে তোমরা এক্সামে করে যাও তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার খাতায় কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। আর ভিডিওর আগে আমি একটা স্ট্রং ডিসক্লেমার দিয়ে দিতে চাই, কেউ যদি ভাবো যে আমি টেক্সট বই না পড়ে শুধু সাজেশন পড়ে গিয়ে আমি ফুল মার্কস নিয়ে আসবো, সেটা কিন্তু ভুল। অবশ্যই টেক্সট বই পড়তে হবে। আর সাথেই আরেকটা ডিসক্লেমার, সেটা হলো যে তোমরা মনে করো এটা টেক্সট এক্সাম, ঠিক আছে? তো টেক্সট এক্সামে প্রত্যেকটি স্কুলে ডিফারেন্ট কোশ্চেন পেপার হয়, ঠিক আছে? কোনো স্কুল আলাদা কোশ্চেন পেপার বানাবে, তো কোনো স্কুল আলাদা কোশ্চেন পেপার বানাবে। এটা তো মাধ্যমিক ফাইনাল না, তাই তো? তাই কোনো স্কুলে এমন হবে যে এখান থেকে 90% পর্যন্ত কমন পেয়ে যাবে, আবার কোনো স্কুলে হবে যে এখান থেকে শুধুমাত্র 40-50%ই কমন পাবা, কেন কি প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হবে। ওকে, বাট মাধ্যমিক ফাইনাল যে আছে সেই মাধ্যমিক ফাইনালে কিন্তু আমি যে সাজেশনগুলো দিব অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ওকে, সেখানে কিন্তু 100% অ্যাকুরেট সাজেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই প্রথমেই বলে দেবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা যাতে একটাও সাজেশন ভিডিও তোমাদের মিস না হয়। তো চলো বেশি দেরি না করে আজকের এই জীবন বিজ্ঞান সাজেশনটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে সবার প্রথম কোশ্চেন হলো পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো, ঠিক আছে? 2 নম্বর, মানবদেহে মেরুদণ্ডে যে খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, ঠিক আছে? যে কোনো একটি নিষ্ক্রিয় অঙ্গ মানবদেহের খাদ্যনালীতে। 3 নম্বর, ঘোড়ার বিবর্তনের ইতিহাসের 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। 4 নম্বর, কোনো সদ্য শিকার হওয়া বন্য প্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে। 5 নম্বর, একটি রুই মাছ কিভাবে জলের উপর ভেসে ওঠে এবং জলের গভীরে ডুবে যায়, অথবা এটাকে অন্যভাবে ঘুরে আসতে পারে কোশ্চেনটা, রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো, ঠিক আছে? 6 নম্বর, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? শর্টে 2 নম্বরের জন্য শর্টে এটা করতে হবে। ওকে, 7 নম্বর কোশ্চেন, বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশগত কী কী সমস্যার সৃষ্টি হতে পারে। 8 নম্বর, মেরু ভাল্লুক ও গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণ উল্লেখ করো, অথবা শুধুমাত্র একটাও আসতে পারে, দুটো না আসে একটাও আসতে পারে। ওকে, 9 নম্বর, অ্যাজমা বা যাকে বলে হাঁপানি রোগের পরিবেশগত কী কী কারণ হতে পারে। অবশ্যই একটা দূষণ তো অবশ্যই একটা কারণ। ওকে, 10 নম্বর, খাদ্যের সংকট ও চোরা শিকার পূর্ব হিমালয়ের হটস্পটের একটি স্তন্যপ্রাণীদের বিপন্নতার অন্যতম প্রধান দুটি কারণ, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো, ঠিক আছে? 11 নম্বর, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সরগগা উপরোক্ত জীবগুলোর বিপন্নতার কারণ কী কী হতে পারে তা লিখো। 12 নম্বর, স্থানীয় জীব বৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, যাকে সংক্ষেপে বলা হয় পিবিআর, ঠিক আছে? এর যে কোনো দুটি ভূমিকা লেখো, অথবা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার না বলে শুধু পিবিআর এর ভূমিকাও বলতে পারে, কনফিউজ করবে না। ওকে, 13 নম্বর, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্য যে কাজে নিষিদ্ধ তার 4টি তালিকাভুক্ত করো, মানে বন্যপ্রাণী বা জঙ্গলে গিয়ে কোন কোন জিনিসগুলো করা নিষিদ্ধ রয়েছে সেগুলো লেখো। ওকে, সোজা কথায়। 14 নম্বর, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথাযথ প্রমাণ করো। মানুষের ক্রিয়াকলাপের ফলে অবশ্যই কলকারখানা দূষণ, গাড়ি দূষণের কারণে নাইট্রোজেন চক্র কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। ওকে, 15 নম্বর, ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিকাজের পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কী কী হতে পারে। 16 নম্বর, শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। 17 নম্বর, মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রের জীববৈচিত্র্যগত ভূমিকা লেখো। 1 নম্বর হলো খাদ্য উৎপাদন, এক হলো ওষুধ প্রস্তুতি, মানে মানবের সভ্যতার নিম্নলিখিত জীববৈচিত্র্য কিভাবে সাহায্য করে, ঠিক আছে? খাদ্য উৎপাদনে এবং ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের ভূমিকা কী সেটা লিখতে বলেছে, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই, তোমরা যারা যারা সাফল্য অ্যাপ ইউজ করছো তাদের জন্য অলরেডি কিন্তু দুটি ফ্রি কোর্স চলে এসেছে, যেখানে একটি হলো অঙ্ক এবং একটি হয়ে গেলো আমাদের ম্যাপ পার্টিং, ঠিক আছে? যারা অঙ্কতে চাও যে মাধ্যমিক ফাইনালে খুব ভালো একটি মার্কস স্কোর করবে তারা আমার অঙ্কের ফ্রি কোর্সে জয়েন হতে পারে, একদম ফ্রি। ওকে, আর ম্যাপ পয়েন্টিংয়ে যারা চাও যে ইতিহাস এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস আনবো তাদের জন্য কিন্তু ফ্রি ম্যাপ পয়েন্টিং চলে এসেছে, ঠিক আছে? অ্যাপটি আপডেট করে নিও। আর যারা যারা এখনও পর্যন্ত এটা ব্যাপারে জানো না, নতুন জয়েন হতে চাও, তাহলে যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ দেখতে পাচ্ছ প্লে স্টোর থেকে ইনস্টল করে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট এটাতে জয়েন হয়ে গেছে, ঠিক আছে? এখানে তোমরা এই দুটো ফ্রি কোর্স অলরেডি পেয়ে যাবা। ওকে, একদম ফ্রিতে পাবা। আর সাথে যদি তুমি যে কোর্সগুলো পাবা সেটা কিন্তু না, তুমি কিন্তু কোর্সের সাথে সাথে তোমাদের সাজেশন পেয়ে যাবা, ঠিক আছে? সাজেশন বই কেনার কোনো দরকার নেই, এখানে তোমরা পেয়ে যাবা সাজেশন উইথ অ্যান্সার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমাদের ম্যাথ বুকের সম্পূর্ণ সলিউশন এবং সাথেই প্রত্যেকটা চ্যাপ্টারে মক টেস্ট। তোমরা ভালো করে জানো যে তোমাদের যে এমসিকিউ বেস কোশ্চেন আছে সেখানে কিন্তু প্রায় 20-25টা করে এমসিকিউ আছে। তো 20-তে 20 বা 25-এ 25 পাওয়ার জন্য তোমাদের এমসিকিউগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এক একটা চ্যাপ্টারে 10 থেকে 12টা করে মক টেস্ট দিতে হবে। তার জন্য তোমরা এই যে অ্যাপ দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ফ্রিতে
আনলিমিটেড মক টেস্ট দিতে পারবা, ঠিক আছে? তো যাও এখনই সাফল্য মাধ্যমিক অ্যাপ ডাউনলোড করে নাও, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের যদি জেনুইনলি মনে হয় আমি তোমাদের হেল্প করছি, ঠিক আছে, তোমাদের জেনুইনলি কাজে লাগছে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর এক লাইক তো বানতা হয়, তাই না? একটা লাইক করে দিও, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট হলো 18 নম্বর, উদ্ভিদ ও প্রাণীদেহের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো। 19 নম্বর, শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করো। 20 নম্বর, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। 21 নম্বর, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো। ওকে। 22 নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন বক্তব্যটি যথাযথভাবে প্রমাণ করো। 23 নম্বর, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, বড় কোশ্চেনের জন্য। 24 নম্বর, নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। 25 নম্বর, ইস্টের কোরোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। 26 নম্বর, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তা তালিকা তৈরি করো বা সেগুলি লেখো, ঠিক আছে? তিনটা পয়েন্ট লিখলে এনাফ। ওকে। 27 নম্বর, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোন একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। 28 নম্বর, এলএইচ ও আইসিএসএইচ এর মানবদেহে জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটি যথাযথ প্রমাণ করো। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, মনে রাখবার নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, ঠিক আছে? সেই জন্য অবশ্যই ভিডিওটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যারা তোমার সাথে আছে বা তোমার ফ্রেন্ড, ঠিক আছে, যাতে তারাও এটা থেকে লাভ উঠাতে পারে। মনে রাখবে আজকে তুমি যদি কারো হেল্প করো তো কালকে তোমারও কিন্তু কেউ না কেউ হেল্প করবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর শুধুমাত্র তোমরা যদি চাও যে জীবন বিজ্ঞান না, জীবন বিজ্ঞানের সাথে সাথে আরও যতগুলো বাকি সাবজেক্ট আছে সেগুলো সবগুলোরই এরকম অ্যাকুরেট সাজেশন আমি নিয়ে আসি, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে? মোর লিখে আমাকে যে যতটা ভালোবাসো অতগুলো লাভ রেখ দিয়ে দেবা, সাথেই আমি বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, ঠিক আছে? যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবাই কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে? আমি দেখতে চাই এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো, সবাই লেখো কিন্তু MORE মোর, ঠিক আছে? চলো নেক্সট 29 নম্বর, বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে। 30 নম্বর, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো, প্রকৃতি এবং সংখ্যাগত কী কী পার্থক্য রয়েছে। 31 নম্বর, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। 32 নম্বর, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত পরিবর্তন দুটি লেখো, অর্থাৎ হাড়ির মধ্যে কী কী প্রবলেম হয় মানুষ যখন বয়স্ক হয়ে যায়, আর ওর কী বলে দৃষ্টিশক্তিতে বা চোখের মধ্যে কী কী প্রবলেম হয়, ঠিক আছে? 33 নম্বর, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় একটি ক্রসের মাধ্যমে দেখাও। এখানে তোমাদের জন্য আমি একটা কুইজ দিচ্ছি, ঠিক আছে? কুইজটা হলো যে মানুষের যখন বয়স হয়ে যায় চোখের মধ্যে একটা প্রবলেম হয়, ঠিক আছে? অবশ্যই প্রবলেম হয়। তো প্রবলেমটা কি, সেই প্রবলেমটা কাইন্ডলি কমেন্টে একটু লিখে জানাও যে কোন প্রবলেম আছে এমন একটা যেটা মানুষের বয়সকালে বা যে বার্ধক্যকালে মানুষের চোখের মধ্যে হয়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের হয়। তো ওই প্রবলেমটা কি, জীবন বিজ্ঞান বইয়ে তোমাদের দেওয়া আছে, কাইন্ডলি সেটা পড়ে বা খুঁজে যে কোনোভাবে কমেন্টের মধ্যে লিখে জানাও, দেখি আমি কারা কারা তোমরা এটা জানো, ঠিক আছে? 34 নম্বর, পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে সেটা ব্যাখ্যা করো, সাথে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার কি এই জিনিসটা ভালোভাবে পড়ে রাখবা। ওকে, এটা সংজ্ঞাটাও পড়ে রাখবা, 1 নম্বরের কোশ্চেনের জন্য আসতে পারে। 35 নম্বর, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার, উপযুক্ত উদাহরণসহ বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। যেমন এটা হলো টেস্টের সাজেশন, কিন্তু টেস্টের সাজেশনে কী হবে, কিছু স্কুলে এখান থেকে প্রচুর কমন আসবে, কিছু স্কুলে কম আসবে, বাট আসবে। ওকে, কিন্তু মাধ্যমিক যা আছে, মাধ্যমিক হলো কি বোর্ডের এক্সাম, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। ওকে, সেই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন হয় এবং এখান থেকে সাজেশন কমন আসে। সেই জন্য তোমরা যদি চাও যে তোমরা অ্যাকুরেট সাজেশন পাবা এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, ঠিক আছে? বেল আইকন প্রেস করার কথা এই জন্য বলছি, কেন কি বেল আইকন প্রেস না করলে ভিডিও নোটিফিকেশন আসবে না, ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। চলো না, লাস্ট পেজ আমরা দেখে নিই। লাস্টে কি বলছে 34 নম্বর, মোটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেলে কী কী সুবিধা পেয়েছিলেন। 37 নম্বর, মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো। 38 নম্বর, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা, অর্থাৎ কোন দৃষ্টিজনিত সমস্যা হলে অবতল লেন্স ব্যবহার হয়, কোন দৃষ্টিজনিত সমস্যা হলে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার হয়। 39 নম্বর, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। 40 নম্বর, মেন্ডেলের সূত্রগুলি লেখো। ডাইরেক্ট সবচেয়ে বেস্ট হবে মেন্ডেলের সব সূত্রগুলো পড়ে রাখবা, প্রথম দ্বিতীয় তৃতীয় যেগুলো আছে সব পড়ে রাখবা। 41 নম্বর, বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো, অ্যালিল ও লোকাস, ঠিক আছে? অ্যালিল কি, লোকাস কি। 42 নম্বর, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। 43 নম্বর, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না, এইটা সমস্যাকে কি বলা হয়, এর কারণ ও প্রতিকার লেখো, ঠিক আছে? সাথেই এর উল্টাটাও দেখে নিও, ঠিক আছে? দূরের জিনিস স্পষ্ট দেখতে না পেলেও কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়, ঠিক আছে?
এটা কি কারণ, এটার প্রতিকার কি সেটাও লিখে নিও, ঠিক আছে। 44 নাম্বার, কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার এর সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে। এগুলো ছিল তোমাদের কোশ্চেন, এগুলো ভালোভাবে করে রাখলে 2 নাম্বার এখানে চলে আসবে। আর বাকি জীবন বিজ্ঞানে কিন্তু আমি অলরেডি আরও কোশ্চেনের সাজেশন দিয়েছি, 2 নাম্বার ছাড়া যেগুলো ব্রড কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে লাস্টে প্লেলিস্টে একটা লিঙ্ক দেখতে পাবা, এখানে তোমরা সেখানে সমস্ত সাজেশন পেয়ে যাবা টেস্টে, শুধুমাত্র মানে জীবন বিজ্ঞান না, বাকি সমস্ত সাবজেক্ট ইতিহাস ভূগোল সব কিছুরই সাজেশন দেওয়া হয়েছে। এখানে যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ এটা ক্লিক করো, ঠিক আছে। এখানে দেখো, ক্লিক করে সমস্ত সাজেশনগুলো লাইন বাই লাইন পেয়ে যাবা প্লেলিস্টের মধ্যে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর সবাইকে টেস্ট পরীক্ষার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।